আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল নাসের। আমার প্রথম বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালটি মূলত আমরা ওয়ার্ড ফাইলকে কীভাবে পিডিএফে রূপান্তর করতে পারবো তার উপরে। তো ওয়ার্ডকে পিডিএফ ফাইলে রূপান্তর করব, কী কারণে করব তা একটু আগে বলে নিই। সাধারণত আমরা যারা অনলাইনে ব্রাউজিং করি বা বাসায় নিজস্ব নেট লাইন আছে তার মোটামুটি আপডেট থাকতে পছন্দ করি। মোটামুটি সবার কাছে দেখা গিয়েছে 2010, 2013, 15, 16 যেসব অফিসের ভার্সন রয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম মানুষেরই নিজস্ব প্রিন্টার আছে, তাই আমরা যে কোনো ডকুমেন্ট সাধারণত বাজারে দোকানে গিয়ে প্রিন্ট করি। 2-1 পেজ প্রিন্টে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনার মতো বড় ফাইল প্রিন্ট করতে চাই 10 পেজ, 20 পেজ বা দেখা যায় থিওরি রিপোর্ট, এই টাইপের জিনিসগুলো যখন আমরা প্রিন্ট করতে চাই সেগুলো তো অনেক সাজানো থাকে, কিন্তু দেখা গেল দোকানে গিয়ে দোকানে 2007 ইউজ করতেছে অফিস, তারপর 2003, সাধারণত অনেক দোকানে দেখা যায় 2003 আছে, 2007 আছে। এগুলোতে আপনার আপডেট ফাইলটি ওপেন করলে ভেঙে যেতে পারে। দেখা গেল অ্যালাইনমেন্টগুলো এদিক ওদিক সরে গেল, ছবিতে অনেক মার্ক করে রাখছেন, ছবির মার্কগুলো নড়ে গেল, এই টাইপের বিষয়গুলো ঘটে। তাই আসলে আমরা যদি যে কোনো ফাইল পিডিএফ করে নিয়ে যাই, তাতে আপনি যে কোনো জায়গায় নিশ্চিন্তে প্রিন্ট দিতে পারবেন, কারণ আপনার অ্যালাইনমেন্টে কোনো সমস্যা হবে না। তাই এই পিডিএফ আমি নিজেই আমার 2012 দিকে অনলাইনে পিডিএফ কনভার্ট করতাম, কিছু সফটওয়্যারও ইউজ করেছি। আমার বন্ধুদের দেখি তারা এখনও কেউ কেউ কিছু সফটওয়্যার ইউজ করে। তো অনেকেই বর্তমানে জানে আসলে কিভাবে ওয়ার্ড থেকে কোনো সফটওয়্যার ছাড়া স্বল্প সময়ে পিডিএফ করতে হবে। তারপরে যারা জানেন না তাদের জন্যই আসলে এই টিউটোরিয়ালটা। তো চলুন দেখে আসি। আমি আমার এই টিউটোরিয়ালে অফিস 2013 ইউজ করেছি। আপডেট ভার্সনও হয়তোবা না, অবশ্যই আছে, হয়তোবা কিছুটা ভিন্ন রকম। এখানে টু ডু লিস্ট আছে, কি করতে হবে। এই প্রেজেন্টেশনটি মূলত আমি আমার ইংলিশ টিউটোরিয়াল বানানোর জন্য তৈরি করেছিলাম। সেই টিউটোরিয়ালটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিন্তু সেখানে কিছুটা সাউন্ডের প্রবলেম ছিল, তাই ভাবলাম নতুন করে কিছু বানানো যায় কিনা। পরে ভাবলাম নতুন করে যদি বানাতে হয় তবে বাংলায়, কেন না, তাই বাংলায়। তো যাই হোক, আসুন আমরা এক্সাম্পল দেখি। এই ফোল্ডারে আমার একটি ওয়ার্ড ফাইল আমি এনে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যে মনিডক্স। তো আসুন এটা ওপেন করি। এটা জাস্ট সিভি, একটা 2 পেজের সিভি। এটা এমনি প্রিন্ট করলেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু যেহেতু টিউটোরিয়াল তাই আমি ছোটটি দিয়ে দেখানোর ট্রাই করতেছি। আপনারা যে কোনো বড় ফাইল এটাতে করতে পারবেন। বড় ফাইল হয়তো একটু সময় সাপেক্ষ হবে, কিন্তু খুব বেশি সময় না, সবচেয়ে কম সময়ে হবে এটা নিশ্চিত। আসুন দেখি। আমি মূলত এটাকে যখন আপনার পিডিএফ করতে যাবেন, প্রথমে আপনাকে ফাইল অপশনটা নেই, এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পাবেন, যার মধ্যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন এখানে ক্রিয়েট পিডিএফ মানে একটি বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এই পপ আপ উইন্ডো মূলত আপনাকে দেখাবে আপনি ফাইলটি কোথায় সেভ করবেন। তো আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন বা আপনার লোকেশন আপনি দেখিয়ে দিতে পারেন। তারপর পাবলিশে ক্লিক করবেন। আমার এখানে ফাইলটি ছিল, পাবলিশে ক্লিক করলে এই যে আপনার ওয়ার্ড ফাইল, এটি পিডিএফ ফাইল আপনার পিডিএফ রিডারে ওপেন হবে। এটা আমার পিডিএফ রিডার, ফরেস্ট্রি পিডিএফ রিডার। এখন তো এটা ওপেন হয়েছে। এটি এই ছিল আপনার পিডিএফ। টিউটোরিয়াল এখানে শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি মনে করেন ভিডিওটি কোনো
ভিডিওতে কোনো ভালো তথ্য বা উপকারী তথ্য ছিল তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।